অপরচুনিটি, যার বাংলা অর্থ হলো সুযোগ। কিন্তু এই একটি শব্দের মধ্যেই লুকিয়ে রয়েছে অসংখ্য স্বপ্ন, আত্মবিশ্বাস আর নতুন করে বাঁচার গল্প। আমাদের সমাজে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের অনেক সময় অবহেলা, উপেক্ষা কিংবা করুণার চোখে দেখা হয়। অথচ একটু সুযোগ, একটু বিশ্বাস আর সঠিক প্রশিক্ষণ পেলে তারাও যে নিজেদের দক্ষতায় সমাজের মূল স্রোতে জায়গা করে নিতে পারেন, তারই উজ্জ্বল উদাহরণ হলো অপরচুনিটি ক্যাফে। এই ক্যাফের সবচেয়ে বড় বিশেষত্ব তাদের খাবারের মেনুতে নয়, বরং রয়েছে এখানকার মানুষগুলোর মধ্যে। কারণ এখানে আপনার খাবার পরিবেশন করবেন সেই সব বিশেষ চাহিদা সম্পন্ন তরুণ তরুণীরাই। আজ আমরা সরাসরি চলে এসেছি এই অপরচুনিটি ক্যাফেতে। চলুন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব এর নেপথ্যে কারা রয়েছে এবং এই গোটা বিষয়টি তারা কিভাবে পরিচালিত করছে। হোম আছে, যেখানে আজকের ডেটে 65টা বাচ্চা আছে। অ্যাডভোকেট সিদ্ধান্ত ঘোষ, আমি ফাউন্ডার অ্যান্ড সেক্রেটারি। যে একটা ইন্টেলেকচুয়াল ডিসেবল বাচ্চা যে হোমে বড় হচ্ছে, মানে অরফ্যান, সে 18 বছর অবধি সেই হোমে থাকতে পারবে। তারপর তাকে হোমটা ছাড়তে হবে। 18 বছরের হোমটা ছাড়ার পর সে বাচ্চাটা যাবে কোথায়? আজকে যদি আমি প্রশ্ন করি সবাইকে, কি 5টা কোম্পানির নাম বলুন যারা ইন্টেলেকচুয়াল ডিসেবলদেরকে হায়ার করে, কটা লোক বলতে পারবে? অ্যাকচুয়ালি নেই খুব বেশি। কি ইন্টেলেকচুয়াল ডিসেবল পার্সন দিয়ে কিছু হবে না, যেটা কি অ্যাবসোলুটলি ভুল। সেটা আমরা জানতাম। অপরচুনিটি ক্যাফের থ্রুতে আমরা সেটা সমাজকে বোঝানোর চেষ্টা করছি, কি সমাজ যে ভাবে কি এই বাচ্চাদের কোনো অধিকার নেই বা ফান্ডামেন্টাল রাইটস নেই, এটা কিন্তু কোথাও না কোথাও ভুল। এদেরও সমান ফান্ডামেন্টাল রাইটস আছে। অপরচুনিটি ক্যাফে স্টার্ট করা যাতে সমাজ বুঝুক কি এরাও কাজ করে নিজের পায়ে দাঁড়াতে পারে, 3টে ক্যাফে চালাতে পারে, 1.5 লাখের ওপরে কাস্টমার ডিল করতে পারে, আর এসব করার পরও কলকাতার হাইয়েস্ট রেটেড ক্যাফে হয়ে 4.9 রেটিং নিয়ে ক্যাফে রান করতে পারে। দেখুন ম্যাডাম, লক্ষ্য তো খুব সিম্পল। লক্ষ্য হচ্ছে আমরা চাই কি ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির সারাউন্ডিংয়ে যেই এই ডিসেবিলিটি থটটা, সেটাকে পোটেনশিয়ালের উপরে জাজ করা উচিত। আমি এটা একবারও বলতে চাইছি না কি যারা লো ফাংশনিং বাচ্চা আছে তারা কাজ করতে পারবে। হয়তো কিছু বাচ্চা আছে যারা সেরিব্রাল পলসি বাচ্চা, বেড রিডেন আছে, তারা হয়তো পারবে না। তাদেরকে যদি বাড়ির থেকে বেরিয়ে কাজ করতে হয়, তারা যদি রেন্টে বাড়ি না পায়, তাহলে তারা কাজটা করবে কেমন করে? আজকেই আমাদের অসুবিধা। আজকে আমাদের কিছু বাচ্চাদেরকে এমন করে আটকানো হয়েছে। যে বাড়ি দিয়েছে বাড়িওয়ালার, তার কোনো অসুবিধা নেই, হাউজিং সোসাইটির সমস্যা। কেন? তার জন্য রাত্রির 12টার সময় বাচ্চাদেরকে গেটে আটকানো হয়েছে। আমরা যেটা এখানে বেসিক্যালি বাচ্চাদেরকে প্রশিক্ষণ দিই সেটা হচ্ছে এক রকমের হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং দিই, যেটা 2 বছরের একটা আমাদের মানে 18 মাসের কোর্স, তারপর 6 মাসে ইন্টার্নশিপ, তারপর তাদেরকে আমরা অপরচুনিটি ক্যাফের মধ্যে আমরা তাদেরকে প্লেস করে দিই। ওরা ওরা আপনাকে এটা ছুটে গিয়ে বলতে আসে যে ম্যাম থ্যাংক ইউ আপনি আবার এসেছেন। তো কোথাও না কোথাও দেখবেন আপনার একটা না মানে মানে একটা নিজস্বতা ফিল হবে আর দুই, যদি কখন আপনি আপনার মনে করুন খুব স্ট্রেস আপনি রয়েছেন, এই সমস্ত আপনি আসছেন না, দেখবেন আপনি যখন ক্যাফে থেকে যাবেন ওই বাচ্চাদের জন্য না আপনার দেখবেন অনেকটা আপনার স্ট্রেস ফ্রি লাগবে। এটা একমাত্র পারবে আমাদের সমাজের মানুষরা, ওদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে যে ইন্সপিরেশন বা যে একটা উদ্যম, সেই উদ্যমটা দিতে পারবে। তো এটাই আমার বার্তা থাকবে যে আপনারা এদের সবাইকে অ্যাটলিস্ট অ্যাসিস্ট করুন। কেউ হয়তো 1 বারে পারে, কেউ হয়তো 100 বারে পারে, কিন্তু সে তো পারছে, কিন্তু সেই পারার জন্য তাকে স্কোপটা দিতে হবে। স্কোপটা কিন্তু আমাদের সমাজে মানুষই দিতে পারবে। আমার নাম সুমন্ত সিংহ রায়, আমি ফাউন্ডার অ্যান্ড সিইও। অবভিয়াসলি প্রফেশনালিজম তো আপনি সব ক্যাফেতেই পাবেন, এখানেও রয়েছে, কিন্তু সেই প্রফেশনালিজমের মধ্যে না এখানে ভালোবাসা রয়েছে। যে ভালোবাসাটা বা আপনি যেটা বাড়িতে যখন থাকেন, আপনি হয়তো বাড়ির ফ্যামিলি মেম্বারদের সঙ্গে আমরা যেভাবে মিট করি, আমরা দেখবেন কিছু কিছু ক্ষেত্রে যে আমার এখানে যে স্পেশাল বাচ্চারা রয়েছে তারা কিন্তু সেইভাবেই আপনার কাছে কিন্তু আপনাকে আলিঙ্গন করতে বা আপনাকে হ্যান্ডশেক করতে বা আপনাকে ওয়েলকাম জানাতে হাসি মুখে খুব ভালোভাবে ওরা আপনাকে এটা প্রেজেন্ট করে। এবং আপনি যদি সেকেন্ড টাইম আসে ওদের মনেও থাকে। তো এটাই হচ্ছে অন্য ক্যাফের সঙ্গে এই ক্যাফের মানে আমার যেটা মনে হয়, এবং যে কাস্টমার এসে যা রিভিউ দিয়েছেন সেটা হচ্ছে এটা ডিফারেন্স, যে এখানে আসলে একটা নিজের মতো একটা ফিল করা যায়। সবথেকে বড় কথা, যে এই পুরস্কারটা যে পেয়েছে, এই বাচ্চাদের একটা আইডেন্টিটি হয়েছে। মানে যখন অপরচুনিটি ক্যাফে ছিল না সেই সময় কিন্তু
এই যে বাচ্চারা এখন এখানে কাজ করছে, এদের কিন্তু কোনো আইডেন্টিটি ছিল না, মানে দেওয়ার নো ওডি। তোমার কাজ করতে কেমন খুব ভালো লাগে, আসলে ভালো লাগে আমার কাজ করতে, খুব ভালো লাগছে এখানে কাজ করতে, চেয়েছি তো তাই। তোমার সব থেকে প্রিয় কাজ কোনটা এখানে প্রিয় কাজ চা করা। করা? তোমার নাম? সোনিয়া চ্যাটার্জি। আচ্ছা, তুমি ভবিষ্যতে নিজের জন্য মানে এখানে কাজ করার পরে কি স্বপ্ন দেখো, মানে কি হতে চাও? ডাক্তার হতে চাই। এখানে কাজ করে তুমি সব থেকে বেশি কিসে আনন্দ পাও বা কোন কাজ? সার্ভিসটা তোমার যারা সহকর্মীরা, তোমার যারা নিজের সাথে কাজ করে, তুমি কাজ করে তোমার কিরকম অভিজ্ঞতা, মানে কিরকম লাগে তোমার কাজ? ভালো লাগে। তোমার নাম? আমার নাম ভার্গব প্রিয় সাহা। আচ্ছা, তুমি এখানে যখন প্রথম দিন কাজে এসেছিলে, প্রথম দিন আর আজকের মধ্যে তুমি কি ডিফারেন্স দেখতে পাও তোমার মধ্যে? আগে পারতাম না, এখন অনেক কিছু শিখে যাচ্ছি, তাই আর আরও অনেক অনেক কিছু শিখে গিয়ে ভালো লাগছে বেশ। আচ্ছা, অপরচুনিটি ক্যাফে আপনার জীবনে মানে কি মানে চেঞ্জ এসেছে তোমার জীবনে? আগের থেকে এখন কি চেঞ্জেস এসেছে? এখন এখন ভালো, এখানে রান্না বান্না করা, ভালো কাস্টমারদেরকে সার্ভিং করা, ওইসব করে ভালো দিন যাচ্ছে, মজা পাচ্ছি। তোমার নাম? অন্বেষা দাশগুপ্ত। এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের হাত ধরে পরিচালিত হচ্ছে অপরচুনিটি ক্যাফে। তাদের হাসি, আত্মবিশ্বাস এবং কর্মদক্ষতাই এই উদ্যোগের সবচেয়ে বড় পরিচয়। টিভি-19 বাংলার সকল দর্শকের কাছে আমাদের একান্ত অনুরোধ, ঝাঁচকচকে কোনো ক্যাফে বা রেস্তোরাঁ যাওয়ার আগে অন্তত একবার ঘুরে আসুন অপরচুনিটি ক্যাফেতে। হয়তো এক কাপ কফি বা একটি খাবারের বিনিময়ে আপনি শুধু একটি প্রতিষ্ঠানকে নয়, কারোর স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার অংশীদার হবেন। দমদম, সোদপুর এবং বালিগঞ্জ শহরের এই 3টি কেন্দ্র থেকে প্রতিদিন অসংখ্য মানুষের মুখে হাসি ফোটাচ্ছে অপরচুনিটি ক্যাফে।